ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার শেষ বিকেলে পীরগঞ্জ উপজেলার ভমরাধর ইউনিয়নের খামার সেনোয়া বানিয়াপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত 8টি পরিবারের সদস্যদের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বেলাল উদ্দিন প্রধান, উপজেলা আমির বাবলুর রশিদ, উপজেলা সেক্রেটারি গোলাম মোস্তফা কামাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা অর্থ তুলে দেন। ক্ষতিগ্রস্তরা হলেন ফারুক হোসেন, ফারাদুল ইসলাম, আয়ুব আলী, রহসুল বক্স, আজিজুল ইসলাম, নজরুল ইসলাম, শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি বাবলু আহমেদ, ভমরাধর ইউনিয়ন সভাপতি ডাক্তার সিরাজুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি মমিনুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি উজ্জ্বল আলী, কোষালীগঞ্জ ইউনিয়নের সভাপতি আরিফ হোসেন প্রমুখ। জামায়াতে ইসলামের নায়েবে আমির বেলাল উদ্দিন প্রধান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক রাজনৈতিক দল। এর আগেও যে কোনো মানবিক বিপর্যয়ের সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জামায়াতে ইসলামী এরই ধারাবাহিকতায় আজ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা করা হয়। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। দীর্ঘদিন আমরা 15 বছর 16 বছর যাবৎ বা আরও বেশি আমরা নির্যাতনের মুখে ছিলাম। আল্লাহর অশেষ রহমত যে তো সামান্য কিছু আমরা আপনাদের জন্য টাকা দিয়ে যাবো, যেটা দিয়ে আসলে কিছুই হবে না, জাস্ট একটা সহমর্মিতা সহানুভূতি প্রকাশ করার জন্যই বিশেষ করে জামাত ইসলাম দলের পক্ষ থেকে আসা। আমি কথা বাড়াচ্ছি না, আমি আপনাদের সুস্থতা কামনা করছি। যে শোক, যে মানবিক অবস্থা, এটার জন্য মহান আল্লাহ তাআলা অতি দ্রুত কেটে ওঠার তৌফিক দান করেন। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে চাবেন, নামাজ কালাম পড়ে যে আল্লাহ তুমি তো নিশ্চয়ই এটা ভালো কিছু লিখেছো আমাদের কপালে, যে ক্ষতি তুমি দিয়েছো, এর চাইতে আমাদেরকে এই ক্ষতিটা বিভিন্নভাবে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দেখবেন যে আল্লাহ সেটা করবেন। এই জন্য আমি আপনাদের